যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। তো চুরের মার বড় গলা। আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। সংগ্রামী সাথীরা আমার, বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলা তার মেহেরবানিতেই আমাদেরকে এখানে পয়দা করেছেন। বাংলাদেশের মাটির উপর সবুজ, মাটির গর্বে অফুরন্ত খনিজ সম্পদ। এদেশের পানিতে আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদ রেখেছেন। যদিও এই দেশবাসী আমরা সকলে পানির উপর অনেক জুলুম করেছি, সেই জুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এদেশের বাতাস আমাদের অনুকূল, না অতি গরম না অতি ঠান্ডা। এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন। আল্লাহ তাআলা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন। জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি, জনসম্পদ। যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয়, আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয়, তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয়, তখন এটার সম্পদ থাকে না। আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এ দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের। আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারাই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি। তারা কথা রাখেননি। তারা দফায় দফায় জাতির সাথে বেঈমানি করেছে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত, এই সালের 5ই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলেই এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তাই দিয়ে কমপক্ষে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তাহলে বাকি 3টা গেল কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন, তারাই এই টাকা চুরি করেছে। কিন্তু চুরের মার বড় গলা। কুষ্টিয়া অবশ্য এটা বলে না।